আজকে আমি রিয়েলাইজ করি যে আমি টাকা যদি আমার ছিনতাই না হতো হয়তো আমি এই জায়গায় আসতাম না। টাকায় ছিনতাই হওয়াতে কিন্তু আমি টেস্ট করতে পেরেছিলাম, আমার রেপুটেশন ছিল, মার্কেট আমাকে ট্রাস্ট করছে, এবং এইটা একটু সবাই মাথায় রাখতে হবে। 2005-এ মাসে প্রায় $3000 মতন ইনকাম করতাম। তো তখন ডলারের ভ্যালু ছিল 70 টাকা করে। সো $3000 প্রায় 2 লাখ টাকার উপরে আমার ইনকাম ছিল মাসে। My parents are at home. I want to do something that is more meaningful. সো ওখান থেকে ইন্সপিরেশন যে তখন চিন্তা করলাম যে আচ্ছা সেভিংস তো যথেষ্ট হয়েছে, আমি যদি দেশে 30,000 টাকা করে মাসে স্পেন্ড করি, হ্যাঁ আমি আগামী 10 বছর চলতে পারবো, এত ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ লেটস স্টার্ট ইট। কাজ করে মজা আসতো না, এবং আমার খুব কমন একটা জিনিস ছিল যে আমি অনেক সময় দেখতাম যে আমি যেই কাজগুলো করতেছি ইন মাই কর্পোরেট জব, আসলে দেখতাম যে অনেকগুলা কাজই আসলে আমি কোম্পানির স্বার্থের জন্য করতেছি না, আমি ব্যক্তির স্বার্থের জন্য করতেছি, আমার বসের ভালোর জন্য করতেছি।